বুঝি যে গরম মানে তোমার বিয়া বাড়ি নিয়ে গেতেছুন আমি কইলাম আমি যাম না তাও আন্না আমরা জোর করে নিয়ে এলেন এই গরমে আমার এখন ভালো লাগতেছে না। হ কহিনুর তুমি ঠিকই কইছো, গরমে আমারও ভালো লাগতেছে না। ন যায় সামনে এঙ্গ বাড়ি আছে, মান্নাকে দেখাও করে যাই, একটু জিরেও যাই। হ বুঝি তাহলে নুন যাই। ন উহ, আগে কত কাম করে খাইছি গো, এখন মানজার বেশি বাঁচি না। একটু দিয়ার হর বাড়াইছি তাও মানজার বেশি করে। মা তুমি দিয়ে হলো কে? দিয়ার হরুম না কি করুম, বউ গেছে কালকে সকালে নাই ওর, কালকে আইয়া পড়বো, কালকে তো আহে না, আজকে দিন গেল তাও তো মাইলো না। সেই জন্য কইছি তাহলে দিয়ার দামি হইরা থুই। মা তুমি এই অসুখ নিয়ে দেয়ার টের হইলো না, এই সংসার তো এখন তোমার নাই, এই সংসার আছে ভাবির। ভাবির যদি চিন্তা না থাকে তুমি চিন্তা করে কি করবা? তোমার এই অসুখ সামনে দেয়ার টের হলো না না। দাও হাসুন দাও। গে দিয়ে তুমি কেমন কথা কও? বউ কি আওস করে না গেছে, বউর বাপর অসুখ মেলা হেজন্য গেছে, অসুখ বান বেশি হয়েছে হেজন্য আয়া হার নাই কে। আয় হারা নাই বুঝলাম, তোমার যে অসুখ ভাবির জানা নাই, তোমার নয় করে নিয়ে গেতো তাই তো কোনো কথা হইতো না। আর ভাবি কি ডাক্তার যে থাকলে ভালো হয়ে যাবো গা? মা আরো একটা কথা কই, তুমি জামাই ভাইয়ের কাছে ফোন করে 50,000 টাকা চাইছে, তোমার কয় নাকি যদি থাকে আমার কাছে দিয়ে দিবার কইছে। হ গেদি গেদা ফোন করে বউ ঠান কইছে, তাই 50,000 টাকা তোমার ঘর দিয়া থুইয়া গেছে আমার ঠান ভাই কিরে। কি কও মা, ভাবি তোমার পয়সা বাই করে গেছে? এবারে মাতবর কি ভাবি না তুমি? গেদি অল্প আগে না তুমি কইয়া গেলা যে এই সংসারে কাম টাম তুমি কিছুই করা হবে না, তাহলে সেই সংসারে মাত বুড়ি আমি কেমনে করে করুম? মা আমি বাড়ির কাজ কামের কথা কইছি, টাকা পয়সার মাতবরি নিয়ে তো কই নাকি। এখন কি তার মানে ভাই যত কামাই করে সব কি ভাবির কাছে পয়সা দেয়? না গেদি গেদা কামাই করে ফেলে আমার ঠানি দিছে পয়সা, তা আমি রাহিনি কে কোনে কোনটা তুই মনে থাকে না, সেই জন্য কইছি বউ ঠানি বেকি দিও তুমি। মা ওই আনের কথাটা শুনে ভালোই লাগলো। আর বুঝি আনের ভাই তো ভালোই আছে, কাম কাজ করে সব পয়সা মার কাছে জমা দিছে। মার কোনটা মন থাকে না দেখে সেই জন্য বিয়ানের কাছে পয়সা থিবার দিছে, কিন্তু বিয়ানের কোনো রুশ নাই। হ কহিনুর তুমি ঠিকই কইছো, আমার একটু বুঝতে ভুল হয়েছে। আর মা তুমি কল রাগ করো না, আমি অভিযোগ কইলাম দেখে। ভাবি যদি পয়সা দিয়ে গেছে তাহলে পয়সাটি দাও, আমরা বিয়া খাবার গেতাছি যাইগে। গেদি এখানে যাবার চাও রোদের মধ্যে জিয়ে রে নই আইসাও ঘরে নাও শরবত টরবত বানাই খাওয়া না কইরা জিরিয়ে রিরে পয়সা নইয়া তার যাইনি। ও মা ওই বুঝি নন যাই, জিরে হাতে যাই। বাবু তোমার ফুবুরা পাড়া বেড়াইবার গেছে, তোমার খালার 2 দিন ধরে অসুখ, ভাত খাই হারে না। এই মাংস হানি দিয়া হগা তোমার খালারে, আর দেরি করো না কোনো হানি, তোমার ফুবুরা যেন দেখে না। যাও। হ্যাঁ মাম দেরি কর মা, আমি হারিয়া যাও। কহিনুর ছোড়ো হয়ে নতুন বাড়ি বানাইছে, আশা করে গেলাম যে ভাবি বানি থাকবার কবো, তা কিচ্ছু গেল না। তার থেকে বড় ভাবি ভালো আছে, না খেলেন হারলো কিছু, তাও আহা আহা করে তাতেই ভাল নাকি। হ বুঝি তুমি ঠিকই কইছো, ছোট বাবার থেকে বড় ভাবি মেলা ভালো। ফারুক মাংসর বাড়ি নিয়ে কোনে যাও? ফুবু খালা বলো মেলা অসুখ, খালা বলো ভাত খায় না, তাই মা মাংস পাঠিয়ে দিল। কি কও, তোমার খালার অসুখ দেখে তোমার মায় তোমার খালার নাকি মাংস পাঠিয়ে দিতেছে? এই মাংস ঘরে থুয়ে আঙ্গরে সকালে হুদাবাদ দিল, আজকে যদি তোমার মায়ের আমরা নিজের গুনেতাম তাহলে আর আঙ্গরে হুদাবাদ দেহার তো না। বুঝি যা বুঝা যায় ফুপুর থেকে খালার দরদ বেশি। হ বাবু তুমি যে মাংস দিয়ে হবা। ফুপু এই মাংস যদি তুমি খাইবার জানাই, এই মাংস খালারও আমি খাইবার দিন। মা মা হ্যান বাড়তে নাই ন, আমরা 3 ফুপু বসতে মিলে জেলে মাংস দিয়ে ভাত খাই গে। আহ ফারুক তুমি জাঙ্গ খাইবার কইলা ওইটা হই নাই, আঙ্গ আত্মা ভরে গেছে গা, আমরা খাম না, তুমি খাইবে, আমরা গুগলে বয়ে থাকুন ন যাই।